লোকসভা ভোটের আগে আবার একের পর এক সুখবর মোদি মমতার। যারা এখনও আবাস যোজনার ঘরের টাকা পায়নি এবং নতুন করে যারা আবাস যোজনাতে নাম লেখাতে চান তাদের জন্য উঠে আসলো আজ এক বিরাট বড় সুখবর। রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজ আরও এক বিরাট বড় ঘোষণা। মে মাস থেকে নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসলে কবে থেকে পাবেন রাজ্যের সাধারণ মানুষ, আজ ফের নতুন দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অপরদিকে রয়েছে সমস্ত প্যান কার্ড হোল্ডারদের জন্য এক বিরাট ভয়ঙ্কর নিয়ম মোদী সরকারের তরফ থেকে। আপনার কাছেও যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনিও সাবধান হয়ে যান, নইলে আপনাকেও মোটা টাকা জরিমানা দিতে হবে সরকারকে। রয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে দেশের সমস্ত খেটে খাওয়া মানুষের জন্য আরও একটি বিরাট বড় সুখবর। অপরদিকে রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্যও এক দারুণ সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সাথে সাথে রয়েছে ভোটার কার্ড, ভোটের আগেই আধার কার্ড বাতিল নিয়ে দেশের সমস্ত আধার কার্ড গ্রাহকদের জন্য আরও এক বিরাট বড় নির্দেশিকা। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো আমরা মূল খবরে যাওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত ঘরের টাকা পায়নি বা নতুন করে আবাস যোজনাতে ঘরের জন্য আবেদন করতে চান তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মিলিতভাবে ঘোষণা করা হয়েছে একটি বিরাট বড় সুখবর। আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের জেলায় জেলায় প্রত্যেক পঞ্চায়েতে তৃণমূলের সহায়তা শিবির গড়ে তোলা হবে। আর সেখানে গিয়ে আপনি আপনার অভিযোগ, অর্থাৎ আবাস যোজনার ঘরের টাকা যদি নাম থাকা সত্ত্বেও না পেয়ে থাকেন অথবা নতুন করে লিস্টে নাম তুলতে চান, তাহলে তৃণমূলের সহায়তা শিবিরে গিয়ে আপনাকে আবেদন জানানোর কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এবারে আমরা দেখে নেব আজকের পরবর্তী আপডেট। মে মাস নয়, কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, 1200 টাকা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগেই বাড়ানোর ঘোষণা করেছে সরকার। এবার সেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অর্থাৎ 1000, 1200 টাকা কবে থেকে রাজ্যের মহিলারা পাবেন সেই ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে একটি সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যে অনুষ্ঠানটি আয়োজিত হয় সিউড়ির চাঁদমারি ময়দানে। যেখানে বক্তব্য রাখার সময় তৃণমূল সরকারের তরফ থেকে যে সকল উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং আগামী দিনে করা হবে তার পরিসংখ্যান তুলে ধরে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে তিনি একহাত নিয়েছেন। আর এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এমন নতুন ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। চলতি বছর রাজ্য বাজেটে সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হবে, এমন ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সেই টাকা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির এই মঞ্চ থেকে এই বিষয়টি নিশ্চিত করে দিলেন। এর আগে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা মে মাস থেকে পাওয়া যাবে এমনটাই শোনা যাচ্ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে সিউড়ির মঞ্চ থেকে যা জানালেন তাতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা। রাজ্যের মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আধার কার্ড বাতিল হলে সঙ্গে সঙ্গে জানান বিশেষ পোর্টাল চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্র। আগেই এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে এই ব্যাপারে আরও স্পষ্ট অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, আমার কাছে খবর আছে অনেকের আধার লিঙ্ক কাটা হচ্ছে। জামালপুরের 50 জনের কাটা হয়েছে, দক্ষিণ 24 পরগনায় কাটা হচ্ছে, উত্তরবঙ্গে কাটা হচ্ছে। বাংলার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা না পান তাই কেন্দ্র এই চক্রান্ত শুরু করেছে। অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেছেন, কোন অধিকারী
তুমি জিজ্ঞাসা না করে আধার কার্ড কেড়ে নিচ্ছ। এরপরই বাংলার মানুষকে বরাভয় দিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এমন একটা পোর্টাল চালু করুন যাতে কারো আধার কার্ড বাতিল করা হলে তারা যেন ওই পোর্টালে নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারে। আপনারাও ব্লকে ব্লকে নজর রাখুন। একই সঙ্গে বাংলার মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আধার কার্ড থাকুক আর না থাকুক, আমি পরিষ্কার বলছি আমাদের কোনো স্কিম বন্ধ করব না। বাংলার মানুষকে বলছি আপনারা ভয় পাবেন না, বাংলার মানুষের কোনো স্কিম আমি বন্ধ করতে দেব না। যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তারা যেন তৎক্ষণাৎ আমাদের জানায়। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, প্যান কার্ডে এই রকম করলেই মোটা টাকা জরিমানা জানিয়ে দিল আয়কর বিভাগ। তো প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হলো ভারতের একটি পরিচয়পত্র। আয়কর বিভাগ এই পরিচয়পত্র দিয়ে থাকে। দেশের মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য এই প্যান নম্বর থাকা আবশ্যক। এই নম্বরের ভিত্তিতেই কোনো ব্যক্তি বা সংস্থার আর্থিক লেনদেনের হিসেব রক্ষিত হয়। প্যানের ভিত্তিতেই জমা হয় আয়কর। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও লাগে এই পরিচয়পত্র। কিন্তু এই প্যান কার্ড থাকার বা রাখার কিছু নিয়ম আছে। প্যান কার্ড সংক্রান্ত সেই সব নিয়ম মেনে না চললে বড়সড় ফাইনের মুখে পড়তে হতে পারে। সেই সঙ্গে আইনি ব্যবস্থারও মুখোমুখি হতে পারে। দেশের প্রত্যেক মানুষ নিজের নামে একটি প্যান নম্বরই বানাতে পারেন। দুটি প্যান নম্বর কোনো ব্যক্তির নামে থাকলে তা অপরাধের সামিল। তা যদি থাকে তাহলে সাজার মুখে পড়তে হতে পারে। ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনোই কাম্য নয়, ধরা পড়লেই বিপদ। আয়কর বিভাগ কঠোর ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে। সাধারণত কোনো ব্যক্তির নামে একটি প্যান নম্বরে ইস্যু হয়, কিন্তু কখনো কখনো একাধিক আবেদন মঞ্জুর হয়ে একাধিক নম্বর তৈরি হতে পারে। তা যদি হয়ে থাকে তাহলে একটি নম্বর সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। অনেকে অবৈধভাবেই পরিচয় জালিয়াতি করে একাধিক প্যান নম্বর তৈরি করায়। তা ধরা পড়লে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সংক্রান্ত কোনো জালিয়াতি ধরা পড়লে শাস্তি আরও বাড়বে, বই আর কমবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কি এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন জানুন। তো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু হয়েছিল 2023 সালের 19শে সেপ্টেম্বর। বিশ্বকর্মা পুজোর দিন দেশের প্রান্তিক এলাকায় যে সময় মানুষ ট্র্যাডিশনাল শিল্পের কাজ করে চলেছে, তাদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মনোন্নয়ন, কাজের আধুনিকরণ এবং কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন এই প্রকল্প। এই স্কিমের জন্য 13,000 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে উন্নত পরিষেবা, যাতে তারা তাদের উৎপাদন আনতে পারেন বৈচিত্র্য, এবং সেই জিনিস যাতে তারা আরও বড় বাজারে পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের একটি প্রকল্প। হাতের কাজ যারা করেন তাদের সহজ শর্তে ঋণ দেওয়া, কাজের সব ধরনের সাহায্য করে থাকে। এই স্কিমের অধীনে ডিজিটাল লেনদেন চালুতে বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে। এই স্কিমের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণের দিনগুলিতে স্টাইপেন্ডও দেওয়া হয়। 18 বছর বয়স হলেই এই স্কিমের জন্য আবেদন করা যায়। তবে যে শিল্পকর্মের নিরিখে আবেদন করা হবে তাতে দক্ষতা থাকতে হবে। স্কিল বৃদ্ধির জন্য 15,000 টাকা টুলকিট দেওয়া হয় এই স্কিমে। যিনি যা কাজ করেন সেই কাজে ব্যবহৃত উন্নত মানের যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি কাজের ধরন উন্নত করতে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। 5-7 দিনের মধ্যে এই প্রশিক্ষণে প্রতিদিনে 500 টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হয়। প্রশিক্ষণ সম্পূর্ণ করলে 18 মাসের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকা ঋণের ব্যবস্থাও রয়েছে এই স্কিমে। ডিজিটাল লেনদেন শুরু করলে প্রতি লেনদেনের জন্য 1 টাকা করে পাওয়া যায়। প্রতি মাসে এরকম 100 লেনদেনের জন্য টাকা দেওয়া হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের স্বামীর জেলায় পোস্টিং নিতে পারবেন, বিজ্ঞপ্তি নবান্নের। তো বিবাহিত মহিলা সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে তাদের স্বামীর কর্মক্ষেত্র যেখানে সেই জেলায় পোস্টিং নিতে পারবেন। রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। এবারের রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার সঙ্গে বোনাস এবং অবসরের পর এককালীন 5 লাখ টাকাও আছে। তার মধ্যেই একটি বড় সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের পর তাদের স্বামী যেখানে থাকবেন সেই এলাকায় পোস্টিং নেওয়ার সুবিধা দেওয়া হলো। তাতে তাদের চাকরি বজায় থাকা এবং সাংসারিক দায়িত্ব পালনে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের থানা এবং ট্রাফিকের ডিউটির ক্ষেত্রে বড় ভরসা সিভিক ভলেন্টিয়ার। পুলিশের সহযোগী হিসেবেই রাজ্যবাসীকে নিরাপত্তা দেন তারা। বর্তমানে রাজ্যে 1,30,000-এর বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যাদের মধ্যে 40% বেশি রয়েছেন মহিলা। কিন্তু মহিলা সিভিকদের বদলির ক্ষেত্রে এতদিন তেমন কোনো নিয়ম ছিল না। এবার সেই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।